গ্রীষ্মের তাপ সামলায় ত্বক আমার সময়ের চাপ বৃষ্টি ঝরে বৃষ্টি আদরে শিয়া বাটার ও অ্যালমন্ড অয়েল ত্বকের ভেতরে হারানো ময়েশ্চার ফিরিয়ে আনে আর ত্বককে রাখে কোমল ও বিউটিফুল প্রতিদিন। লিলি বডি লোশন, আপোষহীন প্রতিদিন। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ইআরডব্লিউ প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধান চাল সংগ্রহে ভাটা পূরণ হয়নি 1%। বাজারে দাম ভালো পাওয়ায় গুদামি দিতে অনীহা কৃষক মিলারদের, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়। বিদেশি ফলে শুল্ক আরোপে বগুড়ার বাজারে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। কমেছে বেচা কেনা, অসন্তোষ ক্রেতাদের। তাদের জন্য ক্রয় করা এটা মানে সাধ্যের বাইরে চলে গেছে আর কি। 20 থেকে 30 টাকা কম বেচতাম, এখন 20 থেকে 30 টাকা বেশি হয়ে গেছে। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কাস্টমার কম। হালি পেঁয়াজ রোপণে ব্যস্ত ফরিদপুরের কৃষক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে দুশ্চিন্তা, পাশে আছে কৃষি বিভাগ। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। 2 মাসে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার 1% পূরণ হয়নি যশোরের সরকারি খাদ্য গুদামে। বাজারে বেশি দাম পাওয়ায় গুদামে ধান ও চাল বিক্রি করতে চান না কৃষক। একই দৃশ্য নওগাঁতেও। বিক্রির জটিল প্রক্রিয়া আর কম দাম পাওয়ায় বাজারে বিক্রিতে আগ্রহী কৃষক। ফলে আমন মৌসুমে জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই মৌসুমে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধান চাল সংগ্রহ করবে সরকার। বুলবুল শহীদ খান হিমেল এবং বাবুল আখতার রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে যশোরের 8 উপজেলা থেকে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯,৭১৯ মেট্রিক টন। অথচ গত 17 নভেম্বর থেকে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ২,৪০০ মেট্রিক টন। একই দৃশ্য নওগাঁরও। লক্ষ্যমাত্রার সিংহভাগই পূরণ হয়নি সেখানে। চাষিরা বলছেন, একে তো দাম পান কম, তার উপর আর্দ্রতা যাচাই সহ নানা ঝামেলা পোহাতে হয় সরকারি খাদ্য গুদামে। তাই বাজারে বেশি দামে ঝামেলাহীনভাবে ধান বিক্রিতে আগ্রহ তাদের। আমরা ঠিক মতো দাম পাই না, তো সেই জন্য আমরা দিই না। সার তেলে সেভাবে দাম
তাতে মনে করেন আমাকে ধান সরকারি খাতে দিলি মনে করেন দাম একটু রেট কম দেয়, জিনিসপত্র সব ফরফর বেশি, পাটের দাম বেশি, গাড়ি হালবা বেশি, তাহলে কিসের দাম বাড়ে কেউ তো লাভ পারছে না, কত ধান দেখাও নাই। আগ্রহ নেই মিল মালিকদেরও। স্থানীয় বাজারের চেয়ে খাদ্য গুদামে চাল বিক্রি করতে হচ্ছে কেজিতে 5 টাকা কমে, ফলে আগ্রহ হারাচ্ছেন তারা। আমাদের এক গাড়ি চাল গভর্নমেন্টের দিতে গেলে এখন প্রায় 1 লক্ষ টাকার ডেমারেজ দেওয়া লাগে, যেটা আছে যে 20 টনের এগেইনস্টে। যে দামে আমরা ধান কেনাকাটা করছি মিলি বানায় সরকারি গোডাউনে দেওয়ার মতো পরিবেশ নেই। তবে সরকারি খাদ্য গুদামে সরবরাহ বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা খাদ্য কর্মকর্তা। মহিলারা চাল কম বেশি করে দিচ্ছেন, সংগ্রহ লক্ষ্যমাত্রা আমাদের এ পর্যন্ত প্রায় 48% সম্পন্ন হয়েছে। এবছর চালের সরকারি দাম প্রতি কেজি 47 টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে 33 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, দিনাজপুরেও ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার সিংহভাগই পূরণ হয়নি এখনো। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। 17 নভেম্বরের পর এ পর্যন্ত লক্ষ্যমাত্রার কত ভাগ পূরণ করা হয়েছে? কৃষক মিল মালিকরা কি বলছেন? ধন্যবাদ আসিফ, আপনি আসলে বলছেন যে ধান চাল যে অভিযান সরকারি, সেটি কিন্তু আসলে অনেক অংশই কিন্তু পূরণ হয়নি। আমরা যদি চালের কথা বলি, চাল আসলে মিল মালিকদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় আমরা দিনাজপুরের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 58,000 মেট্রিক টন। সেখানে সেই লক্ষ্যমাত্রার বিপরীতে কিন্তু চাল জমা পড়েছে প্রায় 70%, এরকম তথ্যই কিন্তু খাদ্য বিভাগ দিচ্ছেন। এবং ধানের ব্যাপারে কিন্তু একেবারেই উল্টো চিত্র, এবং কৃষক কিন্তু ধান কিন্তু সরকারি গোদাউনে দিতে চায় না। ধান যদি আমি একটু আপনাকে বলি, 17 থেকে 18,000 মেট্রিক টন ধান কিন্তু দিনাজপুরের গোটা জেলায় কিন্তু সংগ্রহ করা হবে। এবং এখান থেকে কিন্তু আসলে আমরা যদি বলি যে এই লক্ষ্যমাত্রার বিপরীতে কিন্তু মাত্র 8% ধান এই পর্যন্ত কিন্তু কৃষক দিয়েছেন। এবং যেটি বলছেন আসলে খাদ্য বিভাগ, যে তারা বলছেন যে আসলে চালের লক্ষ্যমাত্রা পূরণ হলো, ধানের লক্ষ্যমাত্রা কিন্তু শেষ পর্যন্ত পূরণ হবে না। এবং তারা বলছেন যে ধানের যে দাম সেটি আসলে বাজারেই কৃষক ভালো পাচ্ছেন, যার কারণে কিন্তু বাজারে কিন্তু সেসব ধান কিন্তু তারা বিক্রি করছেন এবং সরকারি গোডাউনে দিতে অনীহা প্রকাশ করছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে ধান চাল অভিযান নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ, পলাশ, আপনাকে ধন্যবাদ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা রয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে, আর যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। তা আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলার জন্য আমাদের উপদেষ্টা, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে বলছি। অনেক ধন্যবাদ। আমি আগেই আমার এই গলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসিফ ভাই যেটা বললেন যে 4টা কমিশন তাদের পুরো রিপোর্ট দিয়েছে এবং সামারিও দিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সামারিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে আজকেই। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে, আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো, মূল সুপারিশগুলো সম্মিলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে। এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা, ওনারা স্বাধীন কমিশন হিসাবে কাজ করেছেন,
এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবেন। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব, আরো 1 মাস বাড়িয়ে দেওয়া হবে। আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে আপনারা পাচ্ছেন 4টা কমিশনের যেই রিপোর্টটা, যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন। ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন। আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো, যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবেন। এই সমন্বয়ের কাজটার ভিত্তিতে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আসিফ একটু কথা বলবে। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি যে 31 তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে, তাহলে বাড়তি সময়টা লাগছে কেন? বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে, আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন। একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা, একসাথে করার জন্য। প্লাস হচ্ছে ওনারা একটা রোড ম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে, যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। আমি এখন এই বিষয়ে কিছু বলার জন্য আমাদের যুব ক্রিয়া উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে বলছি। আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে 1 দফা, সেই 1 দফা ছিল ফ্যাসিবাদী শাসনের পতন এবং যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিলোপ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। এবং তারই অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং আপনারাও সেই রিপোর্টগুলো অতি সত্বর পেয়ে যাবেন, সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে। এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডক ফর্মে মানুষের মতামত চেয়েছে, কোন সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। মানে এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে। সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষ সেই আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেগুলো প্রতিবেদনে এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনতে পারবো। এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছে আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব। এবং এই ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি। আমি একটা তথ্য অ্যাড করি, তারপর আপনি প্রশ্ন করেন। সেটা হচ্ছে শুধু যে মানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে বা ওনারা বিভিন্ন জরিপে অংশ নিয়েছেন সেটা না। সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল। অনেকেই গিয়ে প্রস্তাব দিয়েছেন, অনেকের সাথে ওনারা বৈঠক করেছেন, কনসার্ন যারা এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছেন। আপনারা যদি আজকে প্রশ্ন করেন, আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্ট আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। বলেন। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি 2 জুলাই নির্বাচন করেছে, আপনারা যদি ন্যূনতম সংস্কার করে
সেটা এই সময়ের মধ্যে সম্ভব কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে কি শুধু সংস্কার কার্যক্রমটাই প্রাধান্য পাবে, জুলাই গণহত্যার বিচারের যে দাবি ছিল সেটা কতটুকু প্রাধান্য পাবে? আচ্ছা, বিএনপি রাজনৈতিক দাবি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, ওগুলো তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে। আপনি যেটা বিচারের কথা বলেছেন, আমি জানি এটা নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচার কি হচ্ছে নাকি। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এই এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এখানে কারো কোনো রকম গাফলতি নাই, এটা সুযোগ নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট, অবশ্যই বাংলাদেশে যে নির্মম, যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে। দর্শক, আজ সকালে রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিটির মধ্যে ৪টি কমিটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন উপদেষ্টারা। আমরা সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। ক্লিয়ারলি বাংলাদেশি। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। সিঙ্গার বেকো। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। যতবারই ছুঁই তোকে দি যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। ক্লিয়ারলি বাংলাদেশি। বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। সিঙ্গার বেকো। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ক্লিয়ারলি বাংলাদেশি। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার।
বাংলাদেশি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান ডাইপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিদেশি ফলের উপর শুল্ক কর বাড়িয়ে দেওয়ায় প্রভাব পড়েছে বগুড়ার ফলের বাজারে। দাম বেড়ে যাওয়ায় কমেছে বেচাকেনা। বগুড়ায় আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর, বেদানা সহ সব ধরনের ফলের পাইকারি ও খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 100 টাকা পর্যন্ত। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আর এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।